হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলছে ইফতারের আয়োজন। আর ইফতারের আগ মুহূর্তে অনেক তাড়াহুড়া লেগে যায়। অনেকটা সময় কিন্তু কম থাকে। এইজন্য তাড়াহুড়া করে ইফতার তৈরি করা হয়। আর তাড়াহুড়া করে ইফতার করতে গেলে দেখা যায় কাজের অনেক ভুল হয়। এইজন্য আমার আম্মু হাতে সময় নিয়ে ইফতার তৈরি করেন। আমার আম্মু ইফতার তৈরির আগে সবসময় রাতের খাবার আর সেহরির খাবার একেবারে রান্না করে ফেলেন, যাতে করে পরবর্তী মুহূর্তে আম্মুর কষ্ট না হয়। আর আম্মুর সব কাজেই আমি হেল্প করি। ইফতার থেকে শুরু করে সেহরির সবকিছুই আমি আম্মুর সাথে হেল্প করি। যাই হোক, রমজান মাসটা কিন্তু অনেক আনন্দের মাস। কারণ রোজার পরেই আসে ঈদ, আর ঈদে তো আমাদের অনেক ভালো লাগে, কারণ আমরা সকলেই নতুন জামাকাপড় পরি এইজন্য। আর নতুন জামাকাপড় পরে আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে যাই, সালামি পাই, এটা তো আরো অনেক বেশি আনন্দের। কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি বেগুনি আর পেঁয়াজু ভেজে নিয়েছি। আর বেগুনিটা একদম সিম্পল উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। জাস্ট বেসন, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ মিক্স করে সাথে পানি মিক্স করে একটা ডো তৈরি করে জাস্ট বেগুনটা সেই ডোয়ের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু বেগুনি হয়ে গেল। আমরা কম বেশি সবাই বেগুনি ভাজতে পারি। তবে আমার কাছে যেকোনো ভাজাভুজি খেতে অনেক বেশি মজা লাগে। ভাজাভুজি যদিও শরীরের জন্য ভালো না, তারপরেও ইফতারের সময় ভাজাভুজিটা খেতেই বেশি ভালো লাগে। তারপরেও আম্মু চেষ্টা করেন ভাজাভুজির আইটেমটা একটু কম রাখতে। ফল ফ্রুটসের আইটেমটা একটু বেশি রাখারই চেষ্টা করেন, যাতে করে আমাদের অ্যাসিডিটির প্রবলেম না হয়। সেই কথা চিন্তা করেই, শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আম্মু ইফতারটা তৈরি করেন। তো এই যে দেখেন, আমি পেঁয়াজু তৈরি করছিলাম। পেঁয়াজুটা তেলের মধ্যে ছাড়তে আমার ভীষণই ভয় লাগে। যে কোনো খাবারই তেলে ছাড়তে আমার একটু ভয় লাগে। তো এদের দেখেন একবারেই ছোট ছোট করে পেঁয়াজু ভাজছিলাম। এভাবে যদি পেঁয়াজু ভাজা হয় তাহলে এটা খেতে বেশ মুচমুচে লাগে, কুরকুরে হয়। তো এই যে সবকিছু ভাজা হয়ে গিয়েছে। আম্মু আমাকে যেভাবে যেভাবে ডিরেকশন দেন আমি সেভাবেই কাজ করি। আমার কাছে বেশ ভালো লাগে। এই যে পেঁয়াজু আর বেগুনিটা ভাজা হয়ে গিয়েছে, এদিক থেকে ফল ফ্রুটসও কাটা শেষ। ইফতারের আগে তাড়াহুড়া লেগে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এই ইফতারের পাশাপাশিও কিন্তু শরবতের আইটেমটাও কিন্তু ছিল, আরো অনেক কিছুই ছিল। সবকিছু আসলে ক্যাপচার করা হয় না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। দেখেই তো বুঝতে পারছেন যে আজকের ইফতারে কি কি ছিল। তারপরও এই যে শর্টকাটে আমি আপনাদের বলে দেই, এখানে ফল ফ্রুটস ছিল, বুট ছিল, অর্থাৎ আমরা যেটাকে বলি ছোলা, আর ছিল বেগুনি, পেঁয়াজু, শরবত। আরও ঝাল অনেক আইটেমস ছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছিল আজকের শর্টকাট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুন্দর সময় কাটুক। আল্লাহ হাফেজ।